আখ চাষে সফলতার গল্প, লাভবান হচ্ছেন কৃষক আবুল কাশেম। আখ চাষে সফলতার গল্প, লাভবান হচ্ছেন কৃষক আবুল কাশেম। পরিশ্রম, পরিকল্পনা ও আধুনিক কৃষি পদ্ধতির সমন্বয়ে আখ চাষ করে লাভবান হচ্ছেন কৃষক আবুল কাশেম। অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে ভালো ফলন ও বাজার মূল্য পাওয়ায় তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। তার এই সাফল্য স্থানীয় অন্যান্য কৃষকদেরও আখ চাষে আগ্রহী করে তুলছে। চলুন আবুল কাশেমের কাছ থেকে জেনে নেব তিনি কি পরিমাণ আখ চাষ করেছেন। আবুল কাশেম, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার দীর্ঘদিন ধরে এই জমিগুলো নিয়ে যে বিভিন্ন কৃষিকাজে খুব উর্বর ভাবে আপনি কৃষিকাজ করতেছেন। তো আপনার বাড়ি কোথায়? চকরিয়া। তো এখানে কি পরিমাণ আপনি ওই যে কুশল ক্ষেত আর বা আখ, এটা কি পরিমাণ লাখ কয় বিঘা করছেন? মনে করুন 1 বিঘা তো আমি বুঝি না, 5 কোনি। এখানে আপনি 1.5 বিঘা আপনি আখ লাগিয়েছেন। তো এখানে 1.5 বিঘাতে কি পরিমাণ আখ, কয় পিস লাগিয়েছেন? আটি কয় পিস লাগিয়েছেন? 15,000 মতন হবে। 15,000 আখ আপনি লাগিয়েছেন। তো একটি আখ দেখছি বহু লম্বা লম্বা হয়েছে, অনেক বড় বড় হয়েছে। তো এখানে আপনি এই যে আখগুলো এবারে ফলন আপনি 15,000-এর মধ্যে কি পরিমাণ কত পারে আইডিয়া? মনে করুন এর যদি 1 পিস 25 টাকা হলে 3.5 লাখ মতন পাবো। 3.5 লাখ মতো পাবেন। আপনার খরচ কি পরিমাণ গিয়েছে? খরচ মনে করুন 1,20,000 মতন। 1,20,000 মতন। এটা কয় মাস সময় নিছে? এটা যে 10 মাস। 10 মাস সময় নিছে। তো আশা করি আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। তো এখানে একটা 25 টাকা করে বেশি লাভবান। তো এখানে আপনি সরকারের পক্ষ থেকে, আমাদের চকরিয়ার যে কৃষি অফিসের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, পান নাই। যদি সরকার উদ্যোগ নিয়ে কৃষি অফিসের পক্ষ থেকে যদি আপনাকে কোনো রকম সহযোগিতা করা হয়, তাই আপনি কি আরো লাভবান হবেন? আরো লাভবান হবে। প্রিয় দর্শক, আমি এখন কথা বলতেছি হারবাং ইউনিয়নের যে 9 নং ওয়ার্ড আজিজনগরের যে মাদ্রাসার এর ঠিক পশ্চিম পাশে, নুর হোসেনের বাড়ির পশ্চিম পাশে। আপনার নাম কি বলছিলেন? আবুল কাশেম মিয়ানি দীর্ঘদিন ধরে কৃষি কাজ করেন, কিন্তু ওনার প্রায় সময় আমি এর আগে ওনার আরেকটা ভিডিও আমি দিয়েছিলাম, যেটা হচ্ছে যে লাউ খেতি। তো এখানে উনি প্রায় 1.5 বিঘা জমিতে 15,000 এই যে আখের চাষ করেছেন। সেই এখন প্রচুর পরিমাণ ফলন দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আশা করি উনি অনেক লাভবান হবে, এটাই জানিয়েছেন। তো আমি বলবো যারা আমাদের চকরিয়া কৃষি উপজেলা অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি আমলারা যারা কৃষি বিভাগের সাথে সংযুক্ত আছেন, তারা অবশ্যই কৃষকদের মাঠে গিয়ে একটু পর্যবেক্ষণ করে ভালো কৃষকদেরকে যদি আরো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অবশ্যই ভালো কৃষিখাতে আরো ভালো করবেন। এতে আমাদের দেশের কৃষিখাত আরো বৃদ্ধি পাবে এবং কৃষকরা আরো উৎসাহিত হবে, আরো ভালো কৃষি কাজ করবে তারা।